বন্ধুরা, মাত্র ১৯ বলে ৪৮ রান, ৫টি বিশাল ছক্কা মেরে ইংল্যান্ডের বোলারদেরকে তাক লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বলছি বৈভব সূর্যবংশীর কথা, যিনি ভারতের আন্ডার-19 দলের হয়ে ইংল্যান্ড আন্ডার-19 দলের বিপক্ষে প্রথম যুব ওডিআই ম্যাচে একের পর এক ঝড় তুলেছেন। এটা কি শুধু একটা ম্যাচ, নাকি ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ তারকার উত্থান? আজকের ভিডিওতে আমরা এই ম্যাচের প্রতিটি মুহূর্ত, বৈভবের ব্যাটিং, ভারতের বোলিং এবং এই ম্যাচের তাৎপর্য নিয়ে গভীরভাবে আলোচনা করব। তো চলুন প্রথমে ম্যাচের ওভারভিউ দিয়ে শুরু করি। ২৭ জুন ২০২৫ হোবের কাউন্টি গ্রাউন্ডে ভারতের আন্ডার-19 দল ইংল্যান্ডের আন্ডার-19 বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে খেলতে নামে। ইংল্যান্ডের অধিনায়ক থমাস রিউ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তাদের ইনিংস শুরু হয় ভালোই। ওপেনার ইশাক মোহাম্মদ মাত্র ২৮ বলে ৪২ রান করে ঝড় তোলেন, যার মধ্যে ছিল ৩টি চার আর ৪টি ছক্কা। এটা দেখে মনে হচ্ছিল ইংল্যান্ড বোধহয় ২৫০ থেকে ৩০০ রানের দিকে এগোচ্ছে, কিন্তু ভারতীয় বোলাররা এখানে থামতে রাজি ছিলেন না। কানিশন চৌহান, মোহাম্মদ এনান, আর.এস. অ্যামরিশ আর হেনেল প্যাটেল, এই চারজন বোলার মিলে ইংল্যান্ডকে মাত্র ৪২ ওভার ২ বলে ১৭৪ রানে গুটিয়ে দেন। কানিশন চৌহান ছিলেন সবচেয়ে কার্যকর, ১০ ওভার মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। রকি ফ্লিনটফ, প্রাক্তন ইংল্যান্ড অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনফের ছেলে, ৯০ বলে ৫৬ রান করে ইংল্যান্ডের ইনিংসকে একটু টেনে ধরেন, কিন্তু বাকি ব্যাটাররা তেমন সঙ্গ দিতে পারেননি। এবার আসল নাটক শুরু হয় যখন আমাদের নায়ক বৈভব সূর্যবংশী মাঠে নামেন। এখন কল্পনা করুন একটা ১৪ বছরের ছেলে, যিনি আইপিএল ২০২৫ রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন, তিনি ইংল্যান্ডের মাটিতে প্রথম যুব ওডিআই ম্যাচে ওপেনিং করতে নামছেন। বৈভব সূর্যবংশী জার্সি নম্বর ১৮, যা আমাদের সবার প্রিয় বিরাট কোহলির সঙ্গে যুক্ত। মাঠে নামেন অধিনায়ক আয়ুষ মাহাত্রের সঙ্গে, আর তারপর যা হলো তা যেন একটা বলিউড অ্যাকশন মুভির ক্লাইম্যাক্স। বৈভব মাত্র দ্বিতীয় বলে ৪ মেরে শুরু করেন, তারপর জ্যাক হোমের এক ওভারে ৩টি ছক্কা। আমি বাজি ধরে বলতে পারি জ্যাক হোম সেই রাতে ঘুমোতে পারেননি, কারণ তার মাথায় ঘুরছিল বৈভবের ছক্কার শব্দ। পরের ওভারে জেমস মিন্টোর বিরুদ্ধে আরেকটি ছক্কার ৪। মাত্র ১৮ বলে ৪৮ রান, যার মধ্যে ছিল ৫টি ছক্কার ৩টি ৪। তার স্ট্রাইক রেট ছিল ২৫২। বন্ধুরা, এটা কোনো ভিডিও গেম নয়, এটা সত্যি সত্যি হোবের মাঠে ঘটছে। কিন্তু দুর্ভাগ্যবশত রালফি আলবার্টের একটি স্লোক সুইপে বৈভব আউট হন, মাত্র ২ রানের জন্য 50 মিস করেন। এটা যেন সেই মুহূর্ত যখন আপনি পিৎজা অর্ডার করেন, কিন্তু ডেলিভারি বয় শেষ মুহূর্তে পড়ে যায়। তবে বৈভবের এই ইনিংস ভারতকে ৭ ওভার ৩ বলে ৭১ রানের ওপেনিং পার্টনারশিপ দেয়, যা ম্যাচের ভিত্তি তৈরি করে। বৈভবের এই ঝড় থামলেও ভারতের জয়ের গল্প এখানে শেষ হয়নি। চলুন দেখি কিভাবে ভারত এই রান তাড়া করলো। বৈভবের আউট হওয়ার পর আয়ুষ মাহাত্রে ৩০ বলে ২১ রান করে আউট হন। এরপর মাঝে কিছুটা ঝড়ঝাপটা আসে, ভারত ৩ উইকেট হারায়। কিন্তু উইকেট কিপার এবং ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু মাঠে নেমে একটি দুর্দান্ত ৩৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৪টি ৪ আর একটি ছক্কা। এই ছক্কাটি দিয়ে তিনি ম্যাচ জিতিয়ে নেন, আর তাও ২৪তম ওভারে ১৫৬ বল বাকি থাকতে। বৈভবের এই ইনিংস শুধু তার ব্যাটিং দক্ষতায় দেখায়নি, বরং তার মানসিক শক্তিও প্রকাশ করেছে। ১৪ বছর বয়সে বিদেশি মাটিতে এমন চাপের মুহূর্তে এভাবে খেলা, এটা কোনো সাধারণ কথা নয়। আর অভিজ্ঞানের শান্ত মাথার ইনিংস আমাদের মনে করিয়ে দেয় ক্রিকেট শুধু আগ্রাসন নয়, ধৈর্য আর কৌশলেরও খেলা। এখন প্রশ্ন হলো, এই ম্যাচ ভারতীয় ক্রিকেটের জন্য কি বোঝায়? চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। এই ম্যাচ শুধু একটি জয় নয়, এটি ভারতের ক্রিকেটের ভবিষ্যতের একটি ঝলক। বৈভব সূর্যবংশী, যিনি ইতিমধ্যে আইপিএল ২০২৫-এ ৩৫ বলে সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন, তিনি এখন আন্তর্জাতিক মঞ্চেও নিজের নাম লিখছেন। আমি বলবো বিরাট কোহলি, রোহিত শর্মারা এখন থেকে তাদের জার্সি নম্বর ১৮ নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন। এই ম্যাচে ভারতের বোলিং, ব্যাটিং আর ফিল্ডিং সবকিছু ছিল টপ ক্লাস। এই তরুণ দল ৫ ম্যাচের এই সিরিজে ১-০তে এগিয়ে আছে, এবং তাদের সামনে আরো ৪টি ওডিআই আর ২টি যুব টেস্ট ম্যাচ রয়েছে। আমার মনে হয় বৈভবের মতো খেলোয়াড়রা ভারতের ক্রিকেটের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করবে। তবে তাকে এখনই বড় দায়িত্ব দেওয়া উচিত নয়, তাকে সময় দিতে হবে যেন সে ধীরে ধীরে বড় মঞ্চে উঠতে পারে। বন্ধুরা, বৈভব সূর্যবংশীর এই জড়ো ইনিংস আমাদের দেখিয়ে দিয়েছে যে ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। এই ম্যাচ ছিল শুধু একটি জয় নয়, বরং একটি প্রতিশ্রুতি যে নতুন প্রজন্ম প্রস্তুত হচ্ছে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতে। তাই আপনারা কি মনে করেন, বৈভব কি ভারতের পরবর্তী বিরাট কোহলি হতে পারবে, নাকি আরো বড় কিছু? কমেন্টে আপনার মতামত জানান। আর হ্যাঁ, এই ধরনের আরো ক্রিকেট আপডেট, বিশ্লেষণ আর মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন টিপিয়ে নোটিফিকেশন চালু করুন, যেন প্রতিটা নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ততক্ষণে ক্রিকেট উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।